নতুন মনিটাইজেশন আপডেট শোনার পর বেশিরভাগ ক্রিয়েটারদের মনে ভয় তৈরি হয়ে গেছে। কারণ বড় বড় ক্রিয়েটাররা এমনভাবে বিষয়টা প্রেজেন্ট করছে যেন 1 ফেব্রুয়ারির পর ইউটিউবে আর নতুন কোনো চ্যানেল মনিটাইজই হতে পারবে না। কিন্তু কেউ এটা বলছে না যে ইউটিউব এই পরিবর্তনটা কেন করতে যাচ্ছে। 11,60,00,000 এই নম্বরটা বর্তমানে ইউটিউব চ্যানেলের সংখ্যা। আর তাদের মধ্যে 6,50,00,000 চ্যানেল ইউটিউবে অ্যাক্টিভ রয়েছে, যারা নিয়মিত ভিডিও আপলোড করে। এবং তুমি কি জানো, এদের মধ্যে 95% চ্যানেল তো কখনো 4,000 ঘন্টার ওয়াচ টাইমই কমপ্লিট করতে পারে না। এছাড়া যদি বলা হয় মনিটাইজেশন বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে অ্যাডস রেভিনিউ জেনারেট করার কথা, তো শুধুমাত্র 3% চ্যানেল এমন রয়েছে যারা ইউটিউব থেকে অ্যাডস রেভিনিউ পাচ্ছে। ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়ার ভিত্তিতে 1K সাবস্ক্রাইবার ও 4,000 ঘন্টার ওয়াচ টাইম লাস্ট 1 বছরে কমপ্লিট করতেই অনেক ক্রিয়েটারের মাসের পর মাস, এমনকি বছরের পর বছর লেগে যায়। আর এই মনিটাইজেশন ক্রাইটেরিয়া আগামী বছর থেকে আরও কঠিন হতে চলেছে। যদিও এই নতুন পলিসি অফিসিয়ালি অ্যাপ্লিকেবল হবে 1 ফেব্রুয়ারি 2027 থেকে। আর এই খবরটা এখন কোনো ক্রিয়েটারের কাছে অজানা নয়। কিন্তু এখানেই আসল প্রশ্নটা, ইউটিউব হঠাৎ মনিটাইজেশনের নিয়মে এত বড় পরিবর্তন আনতে চাইছে কেন? শুধু ওয়াচ টাইমের টার্গেট বাড়ানো বা শর্টস ভিউয়ের রিকোয়ারমেন্টের পরিবর্তন করাই কি আসল কারণ? নাকি ইউটিউবের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আরো বড় কোনো স্ট্র্যাটেজি? আর সেটা বুঝতে পারলেই তুমি বুঝতে পারবে ভবিষ্যতে ইউটিউব আসলে কোন ধরনের চ্যানেল বা কন্টেন্টকে মনিটাইজেশন দিতে চাইছে। তাই নতুন ক্রিয়েটরদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা বিষয় আমরা সবাই জানি, বর্তমানে অডিয়েন্সদের কোনো ভিডিওর ওপর অ্যাটেনশন স্প্যান অনেক কম হয়ে গেছে। একটা ভিডিও কয়েক সেকেন্ড দেখেই স্ক্রোল করে চলে যাচ্ছে অন্য ভিডিওতে। আর এভাবে ওয়াচ টাইম বাড়বে কিভাবে? 8,000 ঘন্টার ওয়াচ টাইম তো অনেক বড় মাইলস্টোন। তাই আজকের ভিডিওতে শুধু নতুন মনিটাইজেশন পলিসি নিয়েই আলোচনা করব না, সাথে এটাও জানবো কেন ইউটিউব এই পরিবর্তন করতে চলেছে, এর পেছনে আসল কারণ কি, এবং একজন ক্রিয়েটর হিসেবে তোমার এখন কি করা উচিত। সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝে নেব। তো যদি তোমার চ্যানেল এখনো মনিটাইজ না হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, নইলে তোমার চ্যানেলের মনিটাইজেশনের জার্নি আরো চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। ওকে, তো সবার প্রথমেই বুঝে নেওয়া যাক ইউটিউব মনিটাইজেশন নিয়ে। তুমি যদি মনে করে থাকো চ্যানেল একবার মনিটাইজ হলেই ইউটিউব তোমাকে টাকা দিতে শুরু করবে আর তোমার আর্নিং স্টার্ট হয়ে যাবে, তাহলে বলি তোমার এই ধারণা একদম ভুল। কারণ মনিটাইজেশন পাওয়া মানেই কিন্তু ইনকাম শুরু হয়ে যাওয়া নয়। তোমার ভিডিওতে ভিউজ আসবে, এলিজিবল কন্টেন্টগুলোতে অ্যাডস দেখানো হবে, এবং সেখান থেকেই রেভিনিউ জেনারেট হবে। তাই তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেলেও তোমার আর্নিং ডিপেন্ড করবে তোমার ভিউজের ওপর। এবার আসি নতুন পলিসির ওপর। 1 ফেব্রুয়ারি 2027 থেকে ইউটিউব মনিটাইজেশনে ঠিক কি কি পরিবর্তন আসছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো নতুন চ্যানেলের মনিটাইজেশন ও ইউটিউব প্রিমিয়াম রেভিনিউতে। যদি তুমি না জানো ইউটিউব প্রিমিয়াম কি, তাহলে একটু বুঝে নাও। ইউটিউব প্রিমিয়াম হলো ইউটিউবের একটা পেড সার্ভিস, যেখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই ভিডিও দেখা যায়। আর এখানেও ক্রিয়েটারদের আর্নিংয়ের সুযোগ রয়েছে। 2018 থেকে ইউটিউবে মূলত 1K সাবস্ক্রাইবার এবং লাস্ট 1 বছরে 4,000 ঘন্টা ভ্যালিড পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করলেই ওয়াইপিপির মাধ্যমে অ্যাড রেভিনিউর জন্য এলিজেবল হওয়া যেত। কিন্তু 2020-তে শর্টস আসার পর ক্রিয়েটারদের জন্য আরেকটা আর্নিং সোর্স তৈরি হয়। 1K সাবস্ক্রাইবারের সাথে লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভ্যালিড পাবলিক শর্টস ভিউজ হলেই ওয়াইপিপিতে এলিজেবল হয়ে যাবে। আর এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝে রাখো, শর্টসের ক্রিয়েটর পুল আর ইউটিউবের পার্টনার প্রোগ্রাম এক জিনিস নয়। তো এই মনিটাইজেশন পলিসির জন্য নতুন ক্রিয়েটাররা যাতে পুরোপুরি ডিমোটিভেট হয়ে না যায়, সেজন্য ইউটিউব 2020-তে আরও একটা আপডেট আনলো। সেটা হলো হাফ মনিটাইজেশন, অর্থাৎ 500 সাবস্ক্রাইবার আর 3,000 ঘন্টার ওয়াচ টাইম, অথবা 90 দিনে 3 মিলিয়ন শর্টস ভিউজ কমপ্লিট করলে ক্রিয়েটাররা ওয়াইপিপিতে ঢুকে কিছু ফ্যান ফান্ডিং ও শপিং ফিচার্স ব্যবহার করে ইনকাম করতে পারবে। মানে ইউটিউব তোমাকে অ্যাডস রেভিনিউ থেকে কোনো শেয়ার দেবে না। অ্যাডস থেকে শেয়ার নিতে হলে চ্যানেলকে ফুল মনিটাইজ করতেই হবে। এটাই ছিল এতদিনের মনিটাইজেশন পলিসি। কিন্তু এখন 1 ফেব্রুয়ারি থেকে ক্রাইটেরিয়া ডবল হতে চলেছে। আর এই নতুন পলিসি এতটাও সহজ নয়। কারণ তুমি যদি শর্ট ক্রিয়েটার হও আর তোমার চ্যানেল যদি ফুল মনিটাইজও থাকে, তাহলেও তোমাকে অ্যাডসেন্স থেকে টাকা কামানোর জন্য প্রতি 90 দিনে 10 মিলিয়ন কোয়ালিফাইড শর্টস ভিউজ মেনটেন করতেই হবে। এটা শর্ট ক্রিয়েটারদের জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। প্রতি মাসে তোমাকে স্ট্রাগল করতেই হবে, নইলে শর্টসের রেভিনিউ বন্ধ হয়ে যাবে।
অর্থাৎ শুধু একবার 10 মিলিয়ন ভিউজ আনলেই হবে না, নিয়মিতভাবে সেই লেভেলের পারফরমেন্স ধরে রাখতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইউটিউব কেন এই পরিবর্তন করতে চলেছে? ইউটিউব আসলে এমন ক্রিয়েটরদের রিওয়ার্ড করতে চাইছে যারা নিয়মিত প্ল্যাটফর্মে ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করছে এবং অডিয়েন্সের এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারছে। কারণ ইউটিউব এখন প্রতিদিন 200 বিলিয়নের বেশি শর্টস ভিউজ এবং প্রতিদিন প্রায় টিভিতে 1 বিলিয়নেরও বেশি ঘন্টার ওয়াচ টাইম পাচ্ছে। অর্থাৎ প্ল্যাটফর্ম যত বড় হচ্ছে, ইউটিউবের কাছে অ্যাক্টিভ এবং হাই পারফর্মিং ক্রিয়েটরদের ভ্যালু তত বাড়ছে। এটা থেকে বোঝা যাচ্ছে ইউটিউবে এই মুহূর্তে প্রতিদিন হাজার হাজার নতুন চ্যানেল তৈরি হচ্ছে, যেখানে ক্রিয়েটররা বেশিরভাগ রিইউজড কন্টেন্ট, লো অ্যাফোর্ড বা কপিরাইট কন্টেন্ট আপলোড করছে। আর ইউটিউব সেই সব ক্রিয়েটরদের বেশি প্রেফার করছে যারা সিরিয়াস ও ভ্যালুয়েবল কন্টেন্ট বানাচ্ছে। এছাড়া শর্ট ফিডের অ্যাডসের তুলনায় লং ফর্ম ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট বেশি চলে, তাই ইউটিউব কোয়ালিটি কন্টেন্ট ও অডিয়েন্স এঙ্গেজমেন্টের ওপর বেশি ফোকাস করছে। এছাড়া ইউটিউবের মেন আর্নিং সোর্স অ্যাডভার্টাইজমেন্ট, তাই ইউটিউব শর্ট ভিডিওর জন্য এত কঠিন পলিসি করতে চলেছে। এবার জানা যাক ইউটিউবের এই নতুন পলিসি তোমাকে কিভাবে ইম্প্যাক্ট করবে এবং এখন তোমার ইউটিউব স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। পরিষ্কার কথা, ইউটিউবের এই নতুন পলিসি নতুন ক্রিয়েটরদের আরো ডিমোটিভেট করবে, কিন্তু এখনো কয়েক মাস বাকি আছে। আর এই কয়েক মাসের মধ্যেই তোমাকে তোমার চ্যানেলকে মনিটাইজ করতে হবে। যদি তুমি শর্ট ক্রিয়েটর হও, তাহলে আমি বলবো এখন শর্ট ভিডিও না বানিয়ে লং ভিডিও বানাও। ভিডিও পারফেকশনের কথা না ভেবে ভ্যালুয়েবল ও সার্চেবল টপিক সিলেক্ট করো। ডেডিকেশন ও কনসিস্টেন্সির সাথে সপ্তাহে অন্তত 2 থেকে 3টে ভিডিও আপলোড করো। ইউ ক্যান ডেফিনেটলি রিচ ইউর টার্গেট। তবে একটা কথা মনে রেখো, এখানে কোনো নির্দিষ্ট সংখ্যক ভিডিও আপলোড করলেই ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিও পুশ করবে এমন কোনো গ্যারান্টি নেই। তোমার লক্ষ্য হওয়া উচিত অডিয়েন্সের জন্য জেনুইনলি ইউজফুল কন্টেন্ট তৈরি করা এবং ধীরে ধীরে নিজের অডিয়েন্স বিল্ড করা। আর ইউটিউব অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে এবং কোন কোন সিগন্যাল দেখে তোমার ভিডিওকে রেকমেন্ড করে, সেটা যদি জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো। এখানে অ্যালগোরিদমের A to Z সহজভাবে এক্সপ্লেন করেছি। তো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটা ভ্যালুয়েবল মনে হলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে।